নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সবশেষ পরিস্থিতি জানাবেন। জুলাই আগস্টের অপরাধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আজকে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ। ১১টার পরপরই এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে বেশ কয়েকজন চিকিৎসক সাক্ষ্য দিতে পারেন। এর আগে ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সর্বমোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। সেখানে শিক্ষার্থী সাক্ষ্য দিয়েছেন, চিকিৎসকরা সাক্ষ্য দিয়েছেন এবং যারা এই জুলাই আগস্টের ঘটনায় আহত হয়েছেন, আহতরা সাক্ষ্য দিয়েছেন, অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। সকলের সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে এই যে জুলাই আগস্ট ২ মাসের যে ব্যবধান, অর্থাৎ জুলাই থেকে আগস্টের অর্থাৎ ৫ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন। সেই নির্মম দৃশ্যগুলো বর্ণনা করেছেন তাদের এই জবানবন্দিতে উঠে এসেছে। অর্থাৎ অনেকে প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা দেখেছেন যে কিভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, কিভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সে বিষয়গুলো ট্রাইব্যুনালের কাছে তারা জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ তাদের যেই সাক্ষ্য বা সেই সাক্ষ্যে উঠে এসেছে। অর্থাৎ ২৯ জন সাক্ষ্যই সেখানে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। সেখানে বলা হয়েছে তার নির্দেশে এই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করা হয়েছে, তাদের উপর যে অত্যাচার করা হয়েছে এবং অসংখ্য যারা ছাত্র জনতা রয়েছে তাদেরকে নিহত করা হয়েছে, সে বিষয়গুলো উঠে এসেছে। এই মামলায় প্রধান যে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুন, তিনি পুলিশের সাবেক পুলিশ প্রধান, অর্থাৎ তিনিও ছিলেন এই মামলার তিনিও একজন আসামি এবং তারও এখানে সম্পৃক্ততা রয়েছে। কারণ তার নির্দেশেই পুলিশ বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা গুলি চালিয়েছেন ছাত্র জনতার ওপর। অর্থাৎ চেইন অফ যে কমান্ড রয়েছে সেই কমান্ড অনুযায়ী তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি নির্দেশ পেয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এবং সেই ক্ষমতার কারণেই কিন্তু মূলত এই যে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন আবার পুনর্গঠিত হয় তখন তাদের এই বিরুদ্ধে বিচার কার্য শুরু হয়। এবং এর আগে দেখেছি আমরা শেখ হাসিনা সহ এই মামলার যারা আসামি রয়েছেন অনেকে কিন্তু পলাতক রয়েছেন, যার কারণে এই যে ট্রাইব্যুনালে তাদের পলাতক থাকা অবস্থায় তাদের এই বিচার কার্য চলছে। এই ছিল আজকে এখন পর্যন্ত সবশেষ খবর। সাক্ষ্য গ্রহণ শুরু হলে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন।